গণঅভ্যুত্থানের পর সরকার পতনের সাথে সাথেই সারা দেশ জুড়ে নির্বাচনী উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৭ বছর বিরতির পর নির্বাচন যেন এক উৎসবে পরিণত হয়েছে। সারা দেশের মতো ঢাকা ২০ আসনেও শুরু হয়েছে ভোটের আমেজ। সকাল থেকে এলাকা জুড়ে চলছে দলবদ্ধ প্রচারণা। আমরা সকল অপশক্তিকে আমরা প্রতিহত যেভাবে করেছি, ঠিক তেমনি ভাবে আমরা আগামীতে সকল ধরনের অদৃশ্য শক্তিকে আমরা প্রতিহত করব। নতুন উদ্যমে বিএনপি আবারও ফিরছে তাদের ঐতিহ্যবাহী ধারায় এবং সংগঠিত রূপে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারা ধানের শীষ প্রতীকে ভোট চাইছে এবং ৩১ দফার প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি বলছে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধ ১৬-১৭ বছরের যে আন্দোলন সংগ্রাম ত্যাগ, এর উপর নির্ভর করে জনপ্রিয়তা, সৎ ব্যক্তি, এইসব নিয়ে আপনারা জানেন, এগুলোকে দেখে শুনেই এর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হবে এবং এর উপরে যদি ভিত্তি করে মনোনয়ন আসে, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের পক্ষে মনোনয়নটা আসবে। নমিনেশনের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ আমি বিগত ১৭.৫ বছর পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে আমি আমার নিজের পরিবার, আমার সাথে যারা সহযোদ্ধা তাদের এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি বিভিন্ন পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে আমি নির্যাতন সহ্য করেছি, আমি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আমি ধামরাইয়ের জনগণের পাশে থেকেছি এবং ধামরাইয়ের জাতীয়তাবাদের শক্তিকে আমি এগিয়ে নেওয়ার জন্য আমি সবসময় প্রাণপণ চেষ্টা করেছি মাটি থেকে। সেই দিক থেকে আমি বলতে পারি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধামরাইয়ের নমিনেশন ইনশাল্লাহ আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইনশাল্লাহ আমাকে দলীয় নমিনেশন দিবেন। এই নারীদের মাধ্যমে আমরা বিপুল ভোটে এই আসনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা উপহার দেব। আমি এসেছি কিন্তু আপনাদের ৩১ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা কিন্তু আমি বিলি করেছি, আজকেও বিলি করেছি। আমরা প্রতিদিনই বিলি করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হাটে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, মাঠে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা বিলি করছি। আনাচে কানাচে আমরা চাচ্ছি প্রতিটা ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন, এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের মধ্যে একটি। সুতরাং এখানে একটা কম্পিটিশন থাকবে, প্রতিযোগিতা আছে, আমাদের নেতৃত্বে প্রতিযোগিতা আছে, এমপি পদে একাধিক প্রার্থী আমাদের দলে আছে। তো ঢাকা ২০ ধামরাই সংসদে আসলে আমি একজন যোগ্যতর প্রার্থী হিসেবে নিজেকে মনে করছি। যদি দল মনে করে আমার ত্যাগ, মেধা, শ্রম, শিক্ষা এবং পাশাপাশি দলের ক্লিন ইমেজের যে বিষয়, সেই বিষয়গুলি গুরুত্ব দেয়, তাহলে মনে করবো আমি এই আসনে আমি ঢাকা ২০ সংসদে আসনকে ধানের শীষ প্রতীক পাবো। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশীদের কণ্ঠেও একই সুর শোনা যাচ্ছে। বিজয়ের মাধ্যমে বিএনপি তাদের হারানো আসন পুনরুদ্ধার করবে। ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে মনোনয়ন ঘোষণাও চাইছে। আকাশ কুমার মহন্ত, এশিয়ান টেলিভিশন।